দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে বালেন্দ্র শাহর নাম শুনেছেন। বালেন্দ্র শাহ হচ্ছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী। আপনারা জানেন কিছুদিন আগে নেপালে বাংলাদেশের মতো এরকম একটা তীব্র আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে নেপালের যে গত সরকার ছিল, কেপি শর্মা ওলি, তার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকারকে হটিয়ে যুবকদের নেতৃত্বে বর্তমানে নেপালে নতুন সরকার গঠিত হয়েছে। আর এই নতুন সরকারের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বালেন্দ্র শাহ। খুবই সম্প্রতি এই বালেন্দ্র শাহর সাথে ভারতের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা খুব একটা বড় করে না দেখলেও এই ঘটনাটা অত্যন্ত বড় আমি মনে করি। ঘটনাটা হচ্ছে, ভারতের পররাষ্ট্র সচিব নেপালের যে বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, ওনার সাথে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলেন, কিন্তু এখানে বালেন্দ্র শাহ ওই আলোচনাটি রিজেক্ট করে দিয়েছেন। এটা রিজেক্ট করেছেন, এটা মনে হচ্ছে যেন স্বাভাবিক ঘটনা, কিন্তু এর পিছনে গুরুত্বপূর্ণ লজিক লুকিয়ে আছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ উনি মনে করেন তিনি জনগণের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি, একজন প্রধানমন্ত্রী। সেজন্য তিনি যদি কারোর সাথে মিটিংয়ে বসতে হয়, তিনি অবশ্যই তার লেভেলের, তিনি যেমন প্রধানমন্ত্রী, ঠিক প্রধানমন্ত্রী লেভেলের কারোর সাথে তিনি আলোচনা বসবেন। একজন সরকারি আমলা, পররাষ্ট্র সচিব, তিনি আর কি তিনার সাথে যে একজন প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন, এটা তিনি নেপালের জনগণকে একটা ছোট করে দেখা হচ্ছে বলে মনে করেছেন। আর এই বিষয়টা সামনে রেখেই তিনি এই মিটিংটি ক্যান্সেল করেছেন। দর্শক, আপনারা একটা বিষয় এখানে লক্ষ্য করুন। নেপাল একটা ছোট একটা দেশ, খুবই ক্ষুদ্র অর্থনীতির একটা দেশ, ভঙ্গুর একটা দেশ বললে চলে, যেখানে গত 15-16 বছরের ভিতর 15-16 বারই সরকার পরিবর্তন হয়েছে, এরকম শোনা যায় নিউজের মাধ্যমে। সেরকম একটা দেশের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, যুবকদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন। যুবক বলতে নেপালের জনগণ দ্বারা নির্বাচিত হয়েছেন, তবে তিনি যুবকদের প্রতিনিধিত্ব করছেন। খুবই অল্প বয়স্ক একজন মানুষ, তিনি নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। আর তিনি যে না বলার সাহস দেখিয়েছেন ভারতের মতো একটা পরাক্রমশালী বড় রাষ্ট্রের বিরুদ্ধে, তিনি যে না বলার একটা সাহস দেখিয়েছেন, এখানে তিনি তার নিজের দেশ নেপালকে আত্মমর্যাদার দিক থেকে অনেক উঁচুতে নিয়ে গেছে। তিনি যেমনটা মনে করেন যে তিনি যেহেতু প্রধানমন্ত্রী, তিনি কারোর সাথে আলোচনায় বসলে অবশ্যই প্রধানমন্ত্রী লেভেলে কারোর সাথে আলোচনায় বসবেন। তো এই বিষয়টি অত্যন্ত সম্মানের। আমি মনে করি পরবর্তী কোনো দেশ যদি নেপালের সাথে আলোচনা করতে চায়, অবশ্যই তাদের দেশের ছোটোখাটো কোনো আমলা বা প্রতিনিধিকে নেপালের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে পাঠাবেন না। যদি তারা আলোচনা করার প্রয়োজন মনে করেন, অবশ্যই প্রধানমন্ত্রী লেভেলের কাউকে পাঠাবেন। আমি নেপালের এই যে প্রধানমন্ত্রীর এই সাহসকে স্বাগত জানাই ব্যক্তিগতভাবে। আমি মনে করি দেশ ছোট হোক বড় হোক বা যাই হোক, অবশ্যই দ্বিপক্ষীয় যে আলোচনাগুলো, এগুলো অবশ্যই একটা আত্মসম্মানের ভিত্তিতে অবশ্যই হওয়া উচিত।